বর্ষা শেষে হঠাৎ অতিবৃষ্টি এবং কোনো আগাম সতর্কতা ছাড়াই ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ায় আকস্মিক বন্যায় ভাসছে 11টি জেলা। আকস্মিক এই বন্যায় ফেনীতে এখন শুকনো মাটি খুঁজে পাওয়া দুষ্কর। মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে 11টি জেলার বাসিন্দারা। অবস্থার উত্তরণে এগিয়ে আসছে সারা দেশের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ, যার যার অবস্থান থেকে দাঁড়িয়েছেন বন্যার্তদের পাশে। ত্রাণ রাখার জায়গা না থাকায় বর্তমানে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে কেন্দ্রীয় খেলার মাঠের জিমনেশিয়ামে। টিএসসিতে ত্রাণের সংকলন না হওয়ায় কেন্দ্রীয় খেলার মাঠে জমা করা হচ্ছে সব সামগ্রী। কেবলমাত্র নগদ আর্থিক সাহায্য নেওয়া হচ্ছে টিএসসিতে। আমাদের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে। আমরা গতকাল থেকে দেখেছি যে আমরা যখন ত্রাণের প্রাথমিক পর্যায়ে আমাদের অভূতপূর্ব ত্রাণ সংগৃহীত হয়েছে। এখন এই ত্রাণগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা জেলা প্রশাসকের সাথে সমন্বয় করছি। আমি গতকাল কুমিল্লা জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে সেখানে গিয়ে আমরা বিভিন্ন উপকেন্দ্রে ভাগ করে দিয়ে ত্রাণগুলো যেন প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছায় সেটির জন্য আমরা স্বেচ্ছাসেবক দলে ভাগ করে দিয়েছি। সকল শ্রেণী পেশার মানুষের থেকে আমাদের প্রচুর পরিমাণ ত্রাণ সংগ্রহীত হয়েছে, যেটি হচ্ছে অভাবনীয় পরিমাণ ত্রাণ এসেছে, অভাবনীয় পরিমাণ। এবং সকল মত শ্রেণী পেশা নির্বিশেষে এভাবে অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে আর কখনোই দেখা যায়নি। আমরা আমাদের জায়গা থেকে ত্রাণগুলোকে যথাযথভাবে প্রপারলি ডিস্ট্রিবিউট করার জন্য আমরা চেষ্টা করছি সব জায়গায় বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তিক বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেওয়ার জন্য। তবে সেই জায়গায় আমাদের অবশ্যই রিসোর্সের লিমিটেশনস রয়েছে, বিশেষ করে বুটের লিমিটেশনস রয়েছে। এদিকে ব্যক্তি পর্যায়ে ত্রাণ সংগ্রহ ও বিতরণকে সাধুবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বলছেন স্বচ্ছতার জন্য তাদের সব অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় পাবলিক করা রয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরাসরি এখানে টিএসসির এই যে বুথগুলো রয়েছে, বুথগুলোতে আমরা সরাসরি অর্থ নিচ্ছি। এছাড়া আমাদের বিকাশ, নগদ, রকেট এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট, এই 4টি অ্যাকাউন্ট আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের যে ফেসবুক প্রোফাইলগুলো বা আমাদের যে অফিসিয়াল গ্রুপ সেখান থেকে আমরা পোস্ট করেছি। স্বেচ্ছাসেবীরা বলছেন তাদের এখন প্রয়োজন শুধু শুকনো খাবার আর পণ্য পরিবহনের জন্য ট্রাক। আমরা সকাল 10টা থেকে কাজ করছি এবং বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, কালকে রাত 2টা পর্যন্ত আমরা কাজ করেছি টিএসসিতে। আর আজকে টিএসসিতে আমাদের জায়গা হচ্ছে না জিনিসপত্র রাখার জন্য, এই জন্য আজকে আমরা জিমনেশিয়ামে চলে এসেছি সবাই মিলে। ভলেন্টিয়ার এখানে বেশি প্রয়োজন। ট্রান্সপোর্ট নিয়ে ঝামেলা মোটামুটি হচ্ছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তো যাচ্ছি, আমরা ট্রান্সপোর্ট নিয়ে পাচ্ছি। আমরা এয়ারফোর্স, নেভি ফোর্স এগুলোর গাড়িও আমরা ইউজ করছি এখন আপাতত। কিন্তু যারা এলাকার সংগঠন অথবা অন্য কোনো কিছু থেকে আমরা ট্রাকগুলো পাওয়া যাচ্ছে না বেশি। যেমন কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।